একদিকে অটো এলপিজির দাম বেড়েছে, একদিকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে। হেসেল অর্থাৎ রান্নার গ্যাসের সিলিন্ডার মিলছে না, এরই মধ্যে কমপক্ষে 900 জরুরি জীবনদায়ী ওষুধের দাম বাড়ল। খুচরো বাজারে ওষুধের দাম 0.65% বাড়ছে। বাড়ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিডের দাম। কোন কোন ওষুধের দাম বাড়লো? আমার সঙ্গে রয়েছে অভিজিৎ, বলতে পারবেন অভিজিৎ? অতনু, দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ, ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ, পেইন কিলার অর্থাৎ ব্যথা নিরোধক ওষুধ, অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড সহ নানান জরুরি এবং জীবনদায়ী ওষুধ, প্রায় 900 ধরনের এই ওষুধ তার দাম বাড়তে চলেছে। কেন্দ্রীয় ওষুধ এবং মূল্য নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি পাইকারি মূল্য সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ওষুধের খুচরো মূল্য 0.65% বাড়ানোর অনুমতি দিয়েছে। ফলে খুব দ্রুত, এখনো এমআরপি যেগুলো ছিল না, এমআরপিতে যে ওষুধগুলো রয়েছে সেগুলো দোকানে রয়েছে, নতুন এমআরপি কিন্তু বেড়ে আসবে। ফলে বলা যেতে পারে যে মানুষের কাছে আবার এই ওষুধের জন্য আরো দাম বেশি দিয়ে ওষুধ কিনতে হবে। 2024 সালে তুলনায় 2025 সালে পাইকারি মূল্য সূচক যেহেতু 0.65% বেড়েছে, তাই সেই কারণে একই হারে ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের তালিকায় অন্তর্ভুক্ত এই প্রায় 900 ধরনের এই ওষুধের দাম বাড়াতে পারবে এখন থেকে উৎপাদক সংস্থাগুলো। গত বছর 1.74% বেড়েছিল, আর এবছর 0.64%। একদিকে গ্যাসের দাম বেড়েছে, ফলে বলা যায় পেট্রোলের দাম বেড়েছে এবং ওষুধের দাম, তার মধ্যে জীবনদায়ী ওষুধের দামও বেড়ে যাচ্ছে। ধন্যবাদ।